বামফ্রন্ট একটা ধারাবাহিকতা বরাবর যারা সে আলাপ আলোচনা আমরা এগোচ্ছি, দু একদিনের মধ্যে হয়েও যাবে বটে। বামফ্রন্টের বাইরে যে বর্ধিত বাম তাদের সঙ্গে আলাপ আলোচনা সেটাও এক দফা দু দফা ইতিমধ্যে হয়েছে, কিন্তু এগুলো তো একটু আলাপ আলোচনা করতে লাগে। তো এরকম নয় যে আমি সিট দেবো আর তুমি সিট নেবে, না, পারস্পরিক। এবং কেউ ছোট হোক আর কেউ বড় হোক, প্রত্যেকেই মর্যাদা সম্পন্ন মনোভাবে যেন চলতে পারেন, আমাদের সেটা দেখাটা জরুরি। আমরা সেই মনোভাবেই চলি, ফলে দু একদিন সময় লাগে। এ মাসের মধ্যে তো করবো বটেই। এই বর্ধিত বাম, তারপর অন্য সেকুলার মনোভাবের নানান সংগঠন, তাদের সঙ্গে আলাপ আলোচনা সবগুলোই এগোচ্ছে। আমার ধারণা আমরা নির্দিষ্ট সময়ে আমাদের প্রার্থী ঐক্যবদ্ধভাবেই প্রকাশ করতে পারব। কংগ্রেস একটা আলাদা রাজনৈতিক দল, তারা 294টা আসনে লড়বেন ঠিক করেছেন। তো তারা 294টা আসনে লড়লে তার মতন প্রস্তুতি করবেন, এটাই তো উচিত, স্বাভাবিক। বরং কংগ্রেসের নেতাদের আরও আগে যাওয়াটা ভালো ছিল, যে কোনো কারণে যেতে পারেননি, এখন যেন তারা ভালো করে যান, আরও স্পিডে যান, এবং সেখানে গিয়ে ওদের যেটা বলার আছে ওরা বলবেন। ওরা নিশ্চয়ই যদি মনে করেন ওরা সাইবারি বলবেন। আবার লোকে তো উত্তর দেবে যাচ্ছে, ভাই তো তদন্তের রিপোর্টটা কী হলো? তারপর তো সিদ্ধার্থ রায়ের সরকার ছিল, সেই তদন্তের রিপোর্টে কিছু পাওয়া গেল না। আচ্ছা বেশ, জোট সরকার করেছিল তৃণমূলের সঙ্গে, তার একটা তদন্ত করলো, তার রিপোর্ট কিছু পাওয়া গেল না। ফলে মানুষ ওগুলোকে অস্বীকার করবে, বুঝবে যে ওগুলো ভোটের জন্য কারবার করা, এবং ওটা লোকে পছন্দ করবে না। নানান কথা আসবে তো বটেই। আইপ্যাক মার্কা কোম্পানি, কর্পোরেট কোম্পানি, কোটি কোটি টাকা, এদের টাকার কোনো মা বাপ নেই। তৃণমূল হোক বিজেপি হোক, টাকার কোনো মা বাপ নেই। ফলে কোটি কোটি টাকা ব্যবহার করে মানুষের মধ্যে নানানভাবে ভোটের প্রচার বা বন্দোবস্ত বা ম্যানেজমেন্ট বা তালগোল পাকানো বা ইহা কামাল উহা করা, এসব অনেক কিছু এরা করে। নরেন্দ্র মোদীর জন্য করেছে, এখন মমতা ব্যানার্জির জন্য করছে। তো আইপ্যাক ছাড়া কি আর দেশে আর কোনো কোম্পানি নেই? আর একটা কোনো কোম্পানিকে বিজেপি ধরেছে। তারা কখনো টেক্সট মেসেজ পাঠাচ্ছে, কখনো ভয়েস মেসেজ পাঠাচ্ছে, কখনো এইরকম বলছে, কখনো ওই রকম বলছে। মোদ্দা কথা হচ্ছে, ভাই আমরা আছি, আমাদেরকে অস্বীকার করো না। আমরাই কিন্তু আইপ্যাককে শেষমেশ মমতার সঙ্গী করে দিয়েছিলাম। মমতাকে যেমন দেখছো, আমাকেও তেমন দেখো, যেন আসলে তৃণমূল বিজেপির বাইরে আর কিছু না হয়। এই মনোভাবে বিজেপিও এখন প্রচেষ্টা করে যাচ্ছে, তৃণমূলের মতন করেই প্রচেষ্টা করছে। কে ফিরহাদ হাকিম আর কে হুমায়ুন কবির, তারা কোথায় কি যাত্রা করছেন না যাত্রা করছেন, গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন এরকম কয়েকশো যাত্রা হয়। কেউ সাইকেল, কেউ বাইক, কেউ হেঁটে, নানান রকম যাত্রা করেন। ফলে কে কোথায় কি যাত্রা করছেন ওসব হিসেব খুঁজে আমার লাভ নেই। বাংলার মানুষ বুঝে নিয়েছে, বাংলাকে বাঁচাতে যদি হয় তাহলে জল্লাদের রাজত্বের অবসান চাই। সার্টিফিকেটে কোনো মা বাপ থাকছে না। বিশেষ করে দুয়ারের সরকারের নাম করে পপুলিস্ট অ্যাটিটিউড নিতে গিয়ে যে যা বলেছে তার মতো করে সার্টিফিকেট দেবার যে রেওয়াজটা চালু করেছে, যেটা রাজ্য সরকারের মন্ত্রী পর্যন্ত অভিযোগ করেছেন। রাজ্য সরকারের মন্ত্রী পর্যন্ত অভিযোগ করেছেন যে কাস্ট সার্টিফিকেট নিয়ে কি হচ্ছে এটা। ফলে যে কোনো সার্টিফিকেট নিয়ে প্রায় একই রকম, এবং কাউকে খুশি করার জন্য অথবা কোনো উদ্দেশ্য সাধনের জন্য যে যার মতন যদি সার্টিফিকেট দিয়ে দেন, এবং তারপর তার যদি স্যাংটিটি নিয়ে প্রশ্ন ওঠে, তখন তার কি উত্তর দেবে রাজ্য সরকার? একটাই উত্তর হতে পারে, যে দেখুন ভাই, আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর বার্থ সার্টিফিকেট একাধিক, জন্ম তারিখ। আনম্যাপড কারা, তাদের খুঁজে বার করতে পারাটা জরুরি বলে নির্বাচন কমিশন এখন আবার নেমেছে। কিন্তু এত মিনিটে মিনিটে নিয়ম বদল করে চলছে কেন? এত ম্যাপড, আনম্যাপড, ট্রেসড, আনট্রেসড। আরে লোকের বাড়িতে গিয়ে অতীতে কি ছিল? ইন্টেন্সিভ রিভিশন। বাড়িতে যেত, ভোটার লিস্টে যাদের নাম আছে, কে আছে কে নেই, কার কি অবস্থান, সহজ ছিল, এতটাই সহজ ছিল। সেই জিনিসটাকে জটিল করতে করতে এখন বুঝতে পারছে যে গোটা রাজ্যের মানুষের কাছে ধরা পড়ে গেছে